নমস্কার বন্ধুরা, আমি তানিয়া চক্রবর্তী এসে গেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কেউ মিস করো না যেন, মিস করলে কিন্তু অনেক পস্তাবে। ঠিক আছে, ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখার রিকোয়েস্ট রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চাই। আচ্ছা, আজকের টপিকটা হলো মাল্টিটাস্কিং। ঠিক আছে, আমরা জেনারেলি ভীষণ এখনকার লাইফস্টাইলে মাল্টিটাস্কিং করে অভ্যস্ত হয়ে পড়েছি বলা যেতে পারে, বা আমরা চাইও নিজেকে উন্নত করার জন্য মাল্টিটাস্কিং করার। কিন্তু এখানে একটি কথা বলার অবশ্যই দরকার, মাল্টিটাস্কিং কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিকে ভীষণভাবে কম করে দিচ্ছে। আমাদের এফিসিয়েন্সি বলতে পারেন বা আমাদের ফোকাস, কনসেন্ট্রেশন এগুলোকে কিন্তু কম করার পিছনে প্রচণ্ডভাবে দায়ী মাল্টিটাস্কিং। মানে আমরা হয়তো ভাবি মাল্টিটাস্কিং করে অনেকটা সুবিধা হবে আমাদের জন্য বা পারিপার্শ্বিক সামাজিক পরিবেশের জন্য বা আমাদের পরিবারের জন্য, কিন্তু এই মিথটা কিন্তু প্রচুরভাবে ভুল প্রমাণিত হচ্ছে এখনকার সাইকোলজি অ্যাকর্ডিং। ঠিক আছে, এখনকার রিসার্চে দেখা গেছে 40 to 50% আমাদের ব্রেনের এফিসিয়েন্সি কিন্তু কম হচ্ছে ঠিক এই মাল্টিটাস্কিংয়ের জন্য। প্রচুর ফিমেল এবং মেল বন্ধুরা আমাদের রয়েছে যারা মাল্টিটাস্কিং করে করে ভীষণ স্ট্রেস লেভেলের মধ্যে পৌঁছে যাচ্ছেন, স্পেশালি ফিমেল। ঠিক আছে, যেহেতু ফিমেলদের এখনকার যুগের ফিমেলদের ওয়ার্ক আর হাউস দুটো একসাথে মেনটেন করতে হয়। এই দুটো মেনটেন করার জন্য কিন্তু ওরা প্রচণ্ডভাবে একটা স্ট্রেস লেভেল এবং অ্যাংজাইটি লেভেলের মধ্যে চলে যাচ্ছে এবং মাল্টিটাস্কিং সেখানে প্রচুরভাবে একটা অংশীদার গ্রহণ করছে, একটা অংশ নিচ্ছে বলতে পারেন এই জিনিসটা ফেস করার জন্য, বা এই একটা ভীষণভাবে যে ডিপ্রেশন লেভেল আসার জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা নিজেদেরকে একটুখানি অন্যভাবে ভাবনা চিন্তা করতে পারি। আমাদের কিন্তু প্রায়োরিটাইজ করতে হবে আমাদের কাজগুলোকে সেকশন ওয়াইজ, যে কাজটা ভীষণ ইম্পর্টেন্ট সে কাজটা আমরা ফার্স্ট করি এবং সেখানে পুরো ডেডিকেশনটা দিই বা পুরো ফোকাসটা দিই। ঠিক আছে, সেইটা হয়ে গেল, তারপরে ধীরে ধীরে যেটা লেস ইম্পর্টেন্ট সেই কাজগুলোর দিকে এগোই এবং অবশ্যই সেক্ষেত্রে মানে এক একটা কাজ যখন শেষ হচ্ছে সেই ফোকাসটা সেই কাজেই যেন দিই। সেই একটা মানে আমি সকালবেলা উঠে বাচ্চাকে স্কুল পাঠাতে পাঠাতে ইমেলসও চেক করে নিলাম, নোটিফিকেশনও দেখে নিলাম, ইনস্টাগ্রামও চেক করে নিলাম, তারপরে আমার অফিসের মেলসগুলো রিপ্লাই করতে শুরু করলাম, বা কোনো ফেসবুকে কোনো বন্ধু মেসেঞ্জারে রিপ্লাই পাঠিয়েছে সেটাও রিপ্লাই করতে শুরু করলাম, বা কিছু অর্ডারও করে নিলাম। মানে এই যে কাজগুলো, আমি একটা ফিমেলেরই উদাহরণ দিলাম, এরকম মেলদেরও আছে। ঠিক আছে, সেই কাজগুলো একসাথেই যখনই আমরা করতে যাচ্ছি তখন কোনো না কোনো কাজটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। মানে ধরুন বাচ্চাকে স্কুলে পাঠাতে পাঠাতে যেটা আমার মেন কাজ ছিল ওই সময়, ওইটাই কিন্তু কোথাও না কোথাও আমরা সেই কাজটাতে ফোকাস দিতে পারবো না। মানে এটা অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেনের পক্ষে পসিবলই নয় যে এক সময় এক মুহূর্তে সমস্ত কাজকে একত্রিত করে ফেলা, ইয়া ব্রেনের পক্ষে পসিবল নয় একটা সময় সমস্ত কাজকে একসাথে সম্পন্ন করা উইথ ফুল এফিসিয়েন্সি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে, হঠাৎ করে আমরা যখন স্কুলে পাঠাতে যাচ্ছি ওই সময় যদি কাজগুলো করে নিই, দেখা গেলো আমরা স্কুলে বাচ্চাকে নয় টিফিন ভুলে গেলাম, নয় জল ভুলে গেলাম, নয় টিফিনের সাথে একটা এক্সট্রা কিছু মানে স্ন্যাক্স দেওয়ার কথা ছিল সেটা ভুলে গেলাম, মানে কোনো কিছু হতে পারে, বা হ্যাঙ্কি ভুলে গেলাম, কোনো কিছু হতে পারে। তো তার ফলে কি হলো, সেটার জন্য আপনার পরে কিন্তু রিগ্রেট হতে শুরু করলো সারাদিন ধরে, ইস আমি বাচ্চাটাকে এটা পাঠাতে পারলাম না বা কিছু করতে পারলাম না। তো সেই রিগ্রেশন থেকেই কিন্তু আবার সারাটা দিন ধরে মানুষের মনে ওটাই চলতে থাকে বা ব্রেনে ওটাই চলতে থাকে, সেটা হলো না, এটা ঠিক মতো করা হলো না। তো ওই কাজটার জন্য আমরা কিন্তু সারাদিন নিজেকেই গিল্ট ফিল হতে থাকি, সেখান থেকেই কিন্তু ছোট ছোট্ট ছোট্ট করে অ্যাংজাইটি শুরু হয়। এবার যেহেতু এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর কাজ আছে যখন আমরা একসাথে অনেকগুলো কাজ করতে চাই সেখানে আমরা মনোযোগ দিতে পারি না, বা হিউম্যান ব্রেন ওভাবে তৈরিই হয়নি। ঠিক আছে, শুধু আমরা কর্তব্যের বেসিসে সমস্ত কাজগুলো একসাথে করার চেষ্টা করি, বা আমাদের তাগিদ না এটাও করতে হবে ওটাও করতে হবে, তাহলে আমাকে সবাই ভীষণ ভালো বলবে, পারফেক্ট বলবে, কিন্তু না, হিউম্যান ব্রেন ইজ নট পারফেক্ট অ্যাট অল। ঠিক আছে, তার মনেও মানে তারও কিছু কিছু নিজস্ব রিদম আছে, সে নিজের রিদমেই কাজ করবে। কেমন? তো আমাদের নিজের জিনিসগুলো ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য একটা সময় একটা কাজই করতে হবে এবং অবশ্যই নিজের ব্রেনকে ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত রাখতে হবে। যে সময় যে কাজটা করছি অবশ্যই সেটাতেই ফোকাস করি, সেটা নয় কি সেখানে আমি একটু ফোন চেক করে নিলাম বা কোনো অন্যদের সাথে একটু কথা বলে নিলাম, অন্য টপিকে চলে গেলাম, তখন কিন্তু অনেকগুলো ডিস্ট্র্যাকশন আছে যেখানে আমাদের কাজের এফিসিয়েন্সি কমে যায়। ঠিক আছে, তো সকাল থেকে মানে আগের দিন রাতে বা সকালে একটা শিডিউল বানিয়ে নিন, সেই শিডিউল ওয়াইজ তো অবশ্যই চলবেন এবং নিজের মাইন্ডকে এবং নিজের শরীরকে ওইভাবেই জিনিসগুলো ইনপুট দেবেন যে আমাকে এই সময় এই কাজটাই পুরোভাবে করার আছে, তারপরে আমি যাব অন্য কাজে, অন্য বিষয়। যদি আমি নোটিফিকেশান চেক করছি বা মেল চেক করছি সেখানে কিন্তু আবার অন্যান্য
মানে ডিস্ট্রাকশন যেন না হয়। সেখানে আবার আমার হাজব্যান্ডের কল চলে এলো, বা আবার বা আমার কল চলে এলো, বা আমার বন্ধুর কল চলে এলো, তো সেখানে চলে গেল। কেন কি অফিসের যে মেলসগুলো আসে মানুষের কাছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেখানেও রিপ্লাই করার জন্য আমাদের কিন্তু ব্রেনের পুরো ফোকাসটা চাই, যে আমরা কি পরিপ্রেক্ষিতে কি রিপ্লাই করছি, কোন সিচুয়েশনের কোন কথাটার কি রিপ্লাই করছি। তো সেখানেও যদি আমাদের ফুল কনসেন্ট্রেশন দিতে হয়, তখনও কিন্তু পারিবারিক বা সামাজিক বা ব্যক্তিগত জিনিসগুলোর থেকে বাইরে বেরিয়েই আমাদের রিপ্লাইগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোতে একটু একটু যদি আমরা ফোকাস বাড়াই বা নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়াই যে আমরা করতে পারবো, অবশ্যই করতে পারবো। তো এই যে মাল্টিটাস্কিংটা প্লিজ ইগনোর করুন, অ্যাভয়েড করুন, আর একটু এক একটা কাজের মধ্যে এক একটা সময় একটু একটু করে মন দিতে এবং ব্রেনের পুরোপুরি অংশটা দিতে চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনি সফল হবেন। মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু আমাদের প্রচুর কাজ মানে অধরা থেকে যায়, ঠিক আছে? একদিন এটা ভুলে গেলাম, অন্যদিন ওটা ভুলে গেলাম। এখন কিন্তু প্রচুর দেখা যাচ্ছে কি মানুষ অন্য মনস্ক হয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছে, এটা নিতে ভুলে গেল, ওটা নিতে ভুলে গেল, মানে ছোট ছোট জিনিসে। এটা কিন্তু রোজকার গল্প হয়ে গেছে একটা মেল বা ফিমেলের মধ্যে। তো সেটাই বললাম যে 40 to 50% যদি আমার ব্রেনের এফিসিয়েন্সি আমরা প্রত্যেক দিন ঘটাতে থাকি, তাহলে শেষ মুহূর্তে দেখা যাবে কোনো কাজটাই আমার আর সারাদিনের মধ্যে ঠিকঠাক মতো হলো না। আর যেটার রিগ্রেট আমরা সবসময় অ্যাকচুয়ালি করতে থাকি যে এটা তো হলো না, ওটা তো হলো না, ওটা রয়ে গেল, সেটা রয়ে গেল, আর লাস্ট অবধি আমরা একটা ভীষণ স্ট্রেস লেভেলের মধ্যে চলে যাই। মানে এখনকার লাইফস্টাইলে কিন্তু স্ট্রেসের একটা মূল কারণ হচ্ছে মাল্টিটাস্কিং। অবশ্যই পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না, একটা সময় একটাই কাজ করুন, দেখবেন আপনার ফোকাসটা কিন্তু ওই সময় ওইভাবে লেগে থাকবে এবং আপনার না নিজস্ব একটা ইচ্ছা জাগরিত হবে কাজটা করার জন্য। মানে অনেক সময় কি হয়, আমরা আমাদের ইচ্ছে করছে না, তাও আমাকে ওই জিনিসটা করতে হয়, না এটা করতেই হবে এই সময়, না ওইটা করতেই হবে এই সময়। সেটা করবেন না। মানে ইচ্ছা ছাড়া যদি আমরা কোনো কাজ করি না, সেটার ফল পাওয়া যায় না। সেটা অবশ্য এতদিনে আপনারাও বুঝে গেছেন নিজের লাইফ চলাকালীন। তো এই ইচ্ছেটা যদি আমাদের একটু, অনেক সময় অনেক কাজ করতে হয় বিনা মানে ইচ্ছা ছাড়াও, ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে আমরা একটু নিজেকে যদি অন্যভাবে ম্যানিপুলেট করি, নিজের ব্রেনটাকে অন্যরকমভাবে ভাবাই, তাহলে কিন্তু দেখা যাবে আমরা যে নিজের কর্তব্য দায়িত্বগুলো রোজকার জীবনে করছি, সেটার প্রতিও কিন্তু আমরা একটু 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 করে ইচ্ছাকৃত হয়ে যাব, যখন আমরা একটা সময় একটাই কাজ করব। আমরা যেহেতু আমাদের ব্রেনে একটা সময় অনেকগুলো জিনিস চলতে থাকে, তো ওটা জাস্ট আমাদের ব্রেনকে হ্যাক করে দেয়, মানে ওই হ্যাক করা, হ্যাং করা, যেটাই বলুন সেটা করে দেয় আর কি। তো মানে আমরা তখন পাজলড হয়ে যাই যে অ্যাকচুয়ালি আমার করার কি আছে, আর আমাদের ব্রেনও পাজলড হয়ে যায়। তো একটুখানি ব্রেনকেও টাইম দিন এবং একটু একটু করে একটা একটা করে কাজ করুন। দেখবেন আপনার দিনটার মানে দিনের শেষে যে একটা শান্তি থাকবে যে এই কাজটাও সম্পন্ন হয়ে গেল আমার। আচ্ছা, আরেকটা কথা, মাল্টিটাস্কিংয়ের সময় কিন্তু আমাদের মেমোরিও প্রচণ্ড লস হয়, ঠিক আছে? সেটাও আমাদের দেখতে হবে। মানে আমাদের মেমোরিকে যদি আমরা দীর্ঘায়ু করতে চাই, তো মাল্টিটাস্কিংটাকে অবশ্যই কমাতে হবে, ঠিক আছে? না হলে সবটাই কিন্তু শর্ট টার্ম মেমোরিতে শেষ হয়ে যাবে, লং টার্ম মেমোরি অবধি কোনোটাই যাবে না। এবং লং টার্ম মেমোরিতে না গেলে অনেকগুলো জিনিস আমাদের কাজের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মেমোরিটাকেও যদি আমাদের ইনক্রিজ করতে হয়, সেখানেও আমাদের এই ব্রেন যে হ্যাং হয়ে যাওয়া ব্যাপারটা থেকে, সেখান থেকে একটু বাঁচাতে হবে। কেন কি মানুষের ব্রেন অবশ্যই কম্পিউটারের মতো নয়, সেখানে সব কিছুর একটা রিদম আছে, সেখানে সব কিছুর একটা সিস্টেম আছে। সেই জিনিসটাকে আমাদের একটু ফলো করা উচিত। কেমন? একটু মেন্টাল হেলথের প্রতি সবাই একটু খেয়াল রাখুন, একটু জাগরিত হন, সবাইকে একটু জাগরিত করা, নিজেও ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আমার কন্টেন্টটা আপনার ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা। ভীষণ সুন্দরভাবে বর্ষা এনজয় করুন এবং যখন বৃষ্টি এনজয় করছেন আর কিছু এনজয় করবেন না, ঠিক আছে? আজকের দিনের জন্য বাই বাই, টাটা, খুব ভালো থাকবেন।